আর মাত্র বাকি আছে একদিন। এরপরেই শুরু হবে মুসলিম ধর্মের মানুষের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে উপলক্ষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের চাপ সিরাজগঞ্জের মহাসড়কে প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ঘুরে দেখেছি। উত্তরবঙ্গের মানুষ আসলে নির্বিঘ্নে যাতায়াত করতে পারলেও উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষ আসলে ঢাকামুখী হচ্ছে সেই লেন পুরোপুরি বন্ধ আছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যমুনা সেতু পশ্চিম পাড় থেকে ঝাউল ওভার ব্রিজের যে 6 কিলো সড়কটি রয়েছে, এখানে আসলে যানবাহনগুলো কখনো থেমে থাকছে বা কখনো দীর্ঘ স্থবিরতা দেখতে পাচ্ছি। আমরা যদি আসলে দেখতে চাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত যানবাহন আসলে ঢাকার দিকে যাচ্ছে সে সকল যানবাহন চলছেই না। এরকম অবস্থায় আসলে তারা সমস্যায় পড়ে গিয়েছে। তো আমরা যদি আসলে সেক্ষেত্রে কিছু চালকের সাথে কথা বলার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাবো যে তারা আসলে সে দীর্ঘক্ষণ ধরেই এই মহাসড়কে আছে, তারা সমস্যায় পড়ছে। আমরা একজন চালকের সাথে কথা বলবো। আসলে আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? এখানে আসছি সকাল 8টার সময়। 8টার সময় তো এই পর্যন্ত আসতে পারছি। 8টার সময় সেই কুষ্টিয়া থেকে ভোরবেলা রওনা দিছি। রওনা দিয়ে এখানে 8টার সময় এসে জুমছি, কিন্তু বাদ বাকি টাইম এখানেই শেষ হয়ে গেছে। আচ্ছা, সিরাজগঞ্জ মহাসড়কে আসলে কতক্ষণ ধরে আছেন? সিরাজগঞ্জ মহাসড়কে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। তো আসলে আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন, এই মহাসড়কে মানে যারা আসলে ঢাকায় যাচ্ছে তারা দীর্ঘক্ষণ ধরে আছে। আমরা একজন হচ্ছে গরু নিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি সিরাজগঞ্জ মহাসড়কে কতক্ষণ ধরে জ্যামে আছেন? আমি প্রায় 3 ঘন্টা হইলো। ও আচ্ছা, সিরাজগঞ্জ মহাসড়কে 3 ঘন্টা ধরে জ্যামে আছেন। কোথায় থেকে রওনা হয়েছে? আমি রওনা হয়েছি গোবিন্দগঞ্জ থেকে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। যতটুকু জানতে পারছি যে 3.5 ঘন্টায় মাত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তারা আসলে মাত্র কেবল যমুনা সেতু পশ্চিম পারে আসতে পেরেছে। তো আসলে মাঝে মাঝে যানবাহন চলছে যে না তা না, মাঝে মাঝে যানবাহনগুলো চলছে। আমরা যদি আসলে দেখানোর চেষ্টা করি যে উত্তরবঙ্গমুখী যে সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহন আসলে খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। এখন পর্যন্ত কোনো ধরনের যানজট সিরাজগঞ্জের মহাসড়কে দেখতে পাওয়া যায়নি। আসলে মানুষজন এমনটি মনে করছে যে আসলে যারা আসলে যমুনা সেতু পার হবে তারা আসলে খুব সহজেই চলে যেতে পারবে তাদের প্রিয় নীড়ে। আসলে যমুনা সেতু পার হওয়ার পরে যমুনা সেতুর পশ্চিম পারে আসলে কোনো ধরনের যানজট নেই। তো এছাড়াও আমরা আসলে দেখতে পাচ্ছি যে যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি জানিয়েছে যে উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে যমুনা সেতুর যে টোল প্লাজা সেখানে আসলে ঢাকামুখী লেনের টোল প্লাজা মাঝে মাঝে বন্ধ রাখা হচ্ছে, যেন আসলে উত্তরগামী মানুষের চাপ রাখা সম্ভব হয়। আমরা দেখতে পাচ্ছি ট্রাকে করে আসলে অসংখ্য মানুষ তাদের প্রিয় নীড়ে ফিরে যাচ্ছে। তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পারছি, বাসের ভাড়া 2 গুণ থেকে 3 গুণ নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে তারা ট্রাক বেছে নিচ্ছে। এদিকে যে সমস্ত যানবাহন আসলে ঢাকামুখী যাচ্ছে তারা আসলে খালি বাস চালক এবং আসলে হেল্পার ছাড়া এই মহাসড়কে কোনো যাত্রী নেই। তো সেই ক্ষেত্রে এই মহাসড়কগুলো মাঝে মাঝে বন্ধ রাখা হচ্ছে টোল আদায়, যাতে আসলে উত্তরবঙ্গের যে লেন রয়েছে এই লেনে আসলে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে। যমুনা সেতুর একটি অতীতের সকল রেকর্ড ভেঙে গতকাল আসলে যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে এবং সর্বাধিক হচ্ছে যানবাহন পারাপার হয়েছে। এছাড়াও এই মহাসড়কের যে সমস্ত বিভিন্ন লেন ছিল সেই সমস্ত লেনে বা যে সমস্ত পয়েন্ট ছিল সে সকল পয়েন্টে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে যেন কোনো ধরনের আসলে যানজট না লাগে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে লেন কিছুটা সচল হলেও আবার আসলে এই সমস্ত লেনের তীব্র যানজট দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের মানুষ খুব সহজে বাড়ি ফিরতে পারছে। দিনে এই মহাসড়কের আসলে সিরাজগঞ্জের মহাসড়কই উত্তরবঙ্গের একমাত্র মহাসড়ক যে মহাসড়ক দিয়ে প্রতিদিন 18,000 যানবাহন চলাচল করে। তবে এবারের ঈদে এই মহাসড়কের যানবাহনের সংখ্যা প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এর ফলে আসলে এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো যানজট লক্ষ্য করা যায়নি। আমরা আপনাদের যদি দেখাতে চাই, আমরা একদম রয়েছি আসলে যমুনা সেতু পশ্চিম পাড়ের উত্তরবঙ্গের আসলে 22 জেলার মানুষের চলাচলের একমাত্র পথ। আর মাত্র একদিন বাকি থাকা এই মহাসড়কে যানবাহনের চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
তবে গতকাল রাতের থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কমতি হয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে যমুনা সেতু পূর্ব পারে যানবাহনের যে বাড়তি চাপ রয়েছে সে চাপ যত কমবে যমুনা সেতুর পশ্চিম পারে তত বাড়বে। মোটর সাইকেলের মাধ্যমে আসলে অসংখ্য মানুষ যাতায়াত করছে। আমরা যমুনা সেতুর কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 15,000 মোটর সাইকেল পারাপার হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রাক, প্রায় 9,000-এর মতো ট্রাক এই মহাসড়ক দিয়ে পার হয়েছে। আসলে ট্রাকে করে আমরা দেখতে পাচ্ছি ট্রাকে করে মানুষও ফিরছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা আসলে সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি যে ঢাকাগামী লেন কিছুটা সচল হয়েছে, আসলে মাঝে মাঝে সচল হচ্ছে, মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে উত্তরগামী মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনায় ঢাকাগামী লেন বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী লেন বন্ধ থাকার ফলেই যে সমস্ত আসলে যানবাহনগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে পুনরায় উত্তরবঙ্গে ফিরবে তারা ফিরতে পারছে না। এক্ষেত্রে আসলে পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে উত্তরবঙ্গের বাড়ি ফেরার মানুষগুলো। তারা আসলে বাড়তি ভাড়া দিয়ে সিট না পেয়েও বাড়ি ফিরছে। তো আমার কাছে এই ছিল উত্তরবঙ্গের মহাসড়ক থেকে সিরাজগঞ্জ জেলা থেকে ঈদে ঘরমুখী মানুষের সর্বশেষ খবর।